ওমরে ফারুক বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। ওমরে ফারুক কই মরছে? মদিনায়। কথা কও। ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু আল মাজুসি, মাওলাল মুগীরা আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা, স্টেপিং করেছে এখানে তিনটা আঘাত করেছে, একটা এখানে, একটা পাজরে, একটা নাভির মধ্যে, নাভি কেটে দুই ভাগ। ওনাকে খাবার দেয়া হলো নাবিজ, দুধ মাখানো নাবিজ, ওই নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। উনি বললেন কে মেরেছে আমাকে? বলল অগ্নি উপাসক। শুকরিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাই রে বললেন আসল্লান নাস, ফজরের যেই নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো। এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমারে কে মারলো? কে তোমাদের খলিফা হবে? কি হবে আমার আব্দুর রহমানের আব্দুল্লাহ? এগুলো নাই, প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন মুরাবিতান ফি সাবিলিল্লাহ, মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড। আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে? আগে বিডিআর ছিল, এখন বিজিবি। আমার বিজিবির ভাইয়েরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয়। বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে?